আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব এক্সেলে কীভাবে খুব সহজে স্যালারি শিট তৈরি করা যায়। তো চলুন আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা একটি এক্সেল ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। এরপরে আমরা এখান থেকে কীভাবে একটা স্যালারি শিট মেক করা যায় সেটা দেখব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো স্যালারি শিট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে সিরিয়াল দিয়ে নিতে হবে। আমি মাত্র 7টা সিরিয়াল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা 7টা, 70টা কিংবা 700টা যত খুশি তত কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি মাত্র 7টা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন 1 থেকে 7 পর্যন্ত নিলাম। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আমাদের উপরে রো লাগবে, তো আমি রো নেওয়ার জন্য চেষ্টা করছি। এখানে একটু ভুল হয়ে গেছে, রোগুলো বেশি হয়ে গেছে। আমার রো লাগবে মাত্র 2টা। তো আমি কীভাবে 2টা উপরে রো বাড়াই আপনারা দেখেন, এটাও কিন্তু একটা ট্রিক্স। প্রথম সেলে ক্লিক করার পরে আমরা ইনসার্ট দিলে তখনই এটা উপরে মাত্র একটা হবে। হ্যাঁ, যতগুলো আপনি রো সিলেক্ট করে উপরে রো নিতে যাবেন ততগুলো রোই কিন্তু আপনি পাবেন। তো দেখেন আমরা এখন একটা রো সিলেক্ট করছিলাম, একটা পেয়েছি। তো এখানে আমরা সিরিয়াল নাম্বার দিচ্ছি, এবার এখানে আমরা নেম দিচ্ছি। এরপরে আমরা এখানে ডেজিগনেশন দিব। ডেজিগনেশন বানানটা হয়তো আমার ভুল হতে পারে, সেক্ষেত্রে আমি এটা ঠিক করে নিব। খুব সহজে পানির মতো করে স্যালারি শিট তৈরি করা দেখিয়েছি এই ভিডিওতে। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। আমি একটু ঠিক করে নেওয়ার জন্য সময় নিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। একটু সময় নষ্ট হওয়ার কারণে আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ দেখতে থাকুন। তো আমি ঠিক করে নিলাম। আমরা উপরে আরও 2টা রো বাড়িয়ে নিব, কারণ আমাদের হেডিংটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, আমাদের হেডিংটা আমি এখনও বসাই নাই। তো দেখেন এখানে আমি এখন হেডিং দিব। প্রথমে আমরা 2টা সেলকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। আমি এতটুকু করে নিচ্ছি, পরে আমাদের প্রয়োজন হলে এটা আমরা কম বেশি করে নিতে পারবো। তো আমি এখানে আমাদের আজকের ভিডিওর হেডিংটা দিয়ে দিচ্ছি।
স্যালারি শিট মেক 2024, এটাকে একটু বড় করে দিব এবং অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোন সাইজটা দিলে ভালো দেখাবে। এটার কোনো নির্দিষ্ট মাপ নাই। অনেকে চিন্তা করেন যে আসলে এটার আইডিয়াল কোন ফন্ট সাইজটা কোনটা হতে পারে, আসলে এটা নিজেদের দেখার উপরে। তো এটা নিয়ে তো চিন্তার কিছু নাই। তো স্যালারি শিট মেক 2024 আমি দিয়েছি। এরপর বাকি কাজগুলো দেখতে থাকুন। সিরিয়াল নম্বর দিয়েছিলাম, নেম দিয়েছিলাম, ডেজিগনেশন দিয়েছিলাম, এবার মোবাইল নাম্বার দিচ্ছি। এবার হলো বেসিক দিব। তারপরে আমরা হাউস দিচ্ছি। অর্থাৎ উপরের হেডিংটা আমি সাজিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমাদের হেডিং দেওয়ার শেষ। আমরা এই জায়গাটা একটু বাড়িয়ে নিচ্ছি। আমাদের এই উপরের যে হেডলাইন, এটাকে আর একটু আমরা মিডল করার জন্য একটু জায়গা বাড়িয়ে নিলাম। তো ওকে, ফাইন। দেখেন এখন কিন্তু সুন্দর লাগছে। তো আমরা সিরিয়াল নাম্বার দিয়েছি 7। আমরা 7জন মানুষের স্যালারি দিয়ে 7জন ব্যক্তি স্যালারি শিট মেক করে দেখাচ্ছি। আপনারা চাইলে আরও অনেকগুলো একই প্রসেস ফলো করে করতে পারবেন। তো আমরা এগুলো একটু বড় করে নিলাম ফন্টগুলা। আর এখন আমরা বাকি ডাটাগুলো এখানে ইনপুট করব, অর্থাৎ নেম, ডেজিগনেশান, মোবাইল নাম্বার, এগুলো সব দিয়ে নিব। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি খুব সহজে স্যালারি শিট মেক করতে পারবেন। দেখেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আপনারা নামগুলো অবশ্যই দিতে পারবেন। আমি জাস্ট একটু দ্রুত করার জন্য এগুলো আমি ফর্মুলাগুলো ব্যবহার করছি। তো এখানে দেখেন স্যাটারডে, সানডে, মানডে, হ্যাঁ, মানে 7 দিনের নাম আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এখানে যার যার নাম দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
ডেজিগনেশনগুলো আমি এই ফর্মুলা ব্যবহার করে দিয়ে দিচ্ছি, ABCD এরকম করে। ধরে নিন যে এগুলো ডেজিগনেশন। এরপর মোবাইল নাম্বার দিয়ে নিব। এটা মোবাইল নাম্বার দিলাম। এখন মোবাইল নাম্বারে দেখেন 0 নাই। 0টা আনার জন্য অবশ্যই আপনারা অনেকে জেনে থাকবেন, যদি না জেনে থাকেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এই সেলটাকে আমরা একটা ফরম্যাট দিয়ে এটাকে, অর্থাৎ একটা ফরম্যাট ব্যবহার করে এটাকে আমরা 0টা সামনে ব্যবহার করব। সেজন্য আমরা দেখেন প্রথমে আমাদের যে জেনারেল একটা বক্স আছে, নাম্বার যে বক্সটা আছে, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে জেনারেলে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পাবেন টেক্সট একটা অপশন আছে, টেক্সট করে দিবেন। দেখেন আমি দিয়েছি। এখন দেখেন এখানে যদি আপনি 0 লেখেন, 0টা কিন্তু থাকবে, 0টা কিন্তু যাবে না। দেখেছেন এখন কিন্তু হয়ে গেছে। তো আমি এখন সবগুলোকেই এটারে 0টা সামনে নিয়ে আসবো। অবশ্য আমি আমার একটা নাম্বারে আমি এখানে ব্যবহার করেছি, আপনারা সবাই ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করবেন, ভিন্ন ভিন্ন পার্সনের। আমি দ্রুত দেখানোর জন্য জাস্ট আমি একটু কম সময় নিয়ে কাজটা করার চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। এরপরে আমরা এখানে স্যালারিগুলো ইনপুট করব। আপনি আপনার মন মতো দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। যখন আপনারা সঠিক তথ্য নিয়ে করবেন তখন তো সবগুলো সঠিকই দিবেন। আপাতত আমি আপনাদের যেহেতু দেখাচ্ছি যে এইভাবে তৈরি করা লাগে প্র্যাকটিসের জন্য আমি আমার মতো দিয়ে দিচ্ছি। তো আপনারাও এভাবে আগে কিছু দু একটা স্যালারি শিট প্র্যাকটিস করে নেবেন, তারপরে আপনারা কাজটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা ফর্মুলা ব্যবহার করব। এই জায়গাটা একটু আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। এক্সেলে কিন্তু আমরা এই ফর্মুলা ব্যবহার করে মূলত কাজ করে থাকি, বিভিন্ন কাজ। কারণ এক্সেল মানে কিন্তু একটা জটিল এবং গাণিতিক হিসাব নিকাশ এখানে আমরা করে থাকি মূলত। এই জন্যই সবাই আমরা কিন্তু এক্সেল ব্যবহার করে থাকি। তো এখানে ফর্মুলাটা দেখবেন, ফর্মুলাটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হাউস 10% মানে হচ্ছে 15,000 টাকার 10% কত হয় আমাদের এটা বের করতে হবে। তো এটার ফর্মুলা খুবই সহজ। আপনারা যদি বলি যে 15,000-এর 10% কত, এটা কিন্তু খুব সহজে আপনারা অনেকে বলে ফেলতে পারবেন যে 15,000-এর 10% 1500 টাকা। অর্থাৎ 100 টাকায় যদি আপনি 15 টাকা ধরেন তাহলে 1,000 টাকায় 150, আর 15,000-এ 15,000-এ যদি আপনার হলো 150 টাকা করে হিসাব করেন তাহলে দেখবেন যে আপনি 1500 টাকা হবে। তো আমরা এখানে ফর্মুলাটা ব্যবহার করব। আমরা ইকুয়ালকে কল করে সামকে কল করব, সামকে কল করে শিফট চেপে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা নিব। অবশ্যই সাম লেখার পরে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট কল করবেন, তা না হলে কিন্তু ফর্মুলা আসবে না এবং কাজ করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। দেখেন আমি কিন্তু শিফট চাপছি না, যার কারণে এখানে অসুবিধা হচ্ছে। প্রথমে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, যার কারণে একটু সময় লেগে গেছে এখানে। অবশ্যই সাম লিখবো, আমরা সাম লেখার পরে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট কল করব। দেখেন এখন কিন্তু ফর্মুলাটা নিচ্ছি। যেহেতু আমরা 15,000-এর বের করব, তাই 15,000টাকে আমরা ক্লিক করব।
প্রথম বক্সের ফর্মুলা কিন্তু আমরা পরের সবগুলা ফর্মুলায় একই ব্যবহার করবো, সুতরাং প্রথমটা একটু ভালো করে দেখে নিন, বাকিগুলো অবশ্যই সবাই পারবেন। তো আমরা প্রথমে 15,000 টাকা সিলেক্ট করছি, দেখেন এটাকে বলে E4 সেল, এটা অবশ্যই আপনারা বুঝবেন। এরপরে আমরা গুণন 10 দিব, কত পার্সেন্ট? 10 দিব, 10%, অর্থাৎ 10 দিলাম, দেওয়ার পরে পার্সেন্টেজ তুলে দিলাম, দেওয়ার পরে শেপ সেভে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার হিট করব। দেখেন 1500 টাকা কিন্তু আসছে। তো এখন আমরা এই সূত্রটা আমরা নিচে টান দিয়ে বসিয়ে দিব, দেখেন খুব সহজে হয়ে গেল। একইভাবে আমরা বাকি ফর্মুলাগুলো ব্যবহার করব। হ্যাঁ, ট্রান্সপোর্ট 8%, মেডিকেল 12%, এগুলো কিন্তু আমরা একইভাবে বের করব। সুতরাং আপনারা দেখতে থাকুন। অবশ্যই বন্ধুরা, এই ধরনের অনলাইনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে, অনলাইন হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মেনশন করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা শিখতে পারেন, আপনাদের উপকার হয় ইনশাআল্লাহ। এখন আমরা এখানে দেখেন আরেকটা ফর্মুলা ব্যবহার করছি, টোটাল স্পেন্ড, অর্থাৎ আমাদের এই যে হাউস 10%, ট্রান্সপোর্ট 8% এবং মেডিকেল 12% যে আমরা ক্যালকুলেশন করলাম, এটাকে টোটাল স্পেন্ড বলা হয়। তো এটাকে আমরা টোটাল স্পেন্ড আমরা যোগ করব, এটা কিন্তু আমার ভুল হয়েছে। তো 1500, 1200 এবং 1800 কখনোই কিন্তু 3300 টাকা হয় না। এখানে আমাদের একটা সেল বাদ পড়ে গেছে। তো আমি এটার উপরে ডাবল ক্লিক করব, আবার আমাদের ফাংশনটা আসবে, ফর্মুলাটা আসবে। এরপরে আমরা এখানে এই যে দ্বিতীয়টা বাদ ছিল এটা নিয়ে নিলাম, এখানে একটা প্লাস দিয়ে দিলাম। এখন আমরা এন্টার হিট করব, এখন ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমরা নিচে টেনে দিয়ে দিব। দেখেন এখানে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু স্পেন্ডটা আমরা হিসেব করে ফেললাম। হ্যাঁ, তাদের স্যালারি আমরা বেসিক স্যালারি দেখেছি, তারপরে হাউস 10%, ট্রান্সপোর্ট 8%, মেডিকেল 12% কত করে, সেগুলো কিন্তু আমরা বের করেছি। তারপরে আবার এই যে স্পেন্ডগুলা বেসিক ছাড়া, সেগুলো কিন্তু আমরা হিসাব করে নিলাম। এখন আমাদের সেভিংসটা বের করতে হবে। সেভিংসটা আসলে কি? সেভিংসটা আসলে টোটাল স্পেন্ড বেসিক থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই মূলত সেভিংস। অর্থাৎ টোটাল স্পেন্ডটা আমরা বাদ দেবো বেসিক থেকে, বেসিক থেকে টোটাল স্পেন্ডটা বাদ দিলে সেটাকে আমরা সেভিংস হিসেবে ধরবো। অর্থাৎ বেসিক থেকে আমরা জাস্ট টোটাল স্পেন্ডটাকে বাদ দিয়ে দিব, দিলেই আমাদের স্যালারি শিট কিন্তু মেক হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। খুবই সহজ, পানির মতো সহজ। স্যালারি শিট মেক করা, অনেকে এটা নিয়ে ভয় পান, এটা আসলে খুবই সহজ। তো ইকুয়াল কল করার পরে আমি সামকে কল করছি, এবারে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমরা বেসিকটা সিলেক্ট করব।
এরপরে হচ্ছে মাইনাস দিয়ে আমরা টোটাল স্পেন্ডটাকে সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার হিট করব। দেখেন আমাদের 10,500 টাকা এটা কিন্তু আমাদের সেভিংস চলে আসলো। অর্থাৎ আমাদের 3% যে এখানে খরচ দেওয়া আছে সেই জায়গা থেকে আমরা সেভিংসটা বের করে ফেললাম। এখন আমরা এটাকে একটু সাজাবো আমাদের এই স্যালারি শিটটাকে। আপনি চাইলে লেখাটার কালারও চেঞ্জ করতে পারবেন, আবার আপনি চাইলে বক্সের কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো আমরা বক্সের কালারটা হলুদ দিলাম, এটা খুব সুন্দর লাগছে, চোখে পড়ার মতো। লেখাটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই লেখাটাকে সিলেক্ট করে আমরা চেঞ্জ করব। আমার মনে হয় যে আমাদের কালোটাই ঠিক ছিল, আমি কালোটাই রেখে দিব। দেখেন কালোটাই এখানে ভালো ফুটে উঠেছে। তো আমরা উপরের লেখাগুলোকে চাইলে বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলে এটা আরও সুন্দর লাগবে। দেখেন এটা মোটা হয়ে গেল। তো এরপরে আমরা উপরের হেডিংটাও আমরা বোল্ড করে দিতে পারি। ব্যাস, এরপরে আমরা যেটা করব এটাকে কিন্তু একটা টেবিলের রূপ দেবো আমরা, ঠিক আছে? এখনও কিন্তু দেখেন এটা কিন্তু আমরা টেবিল হিসেবে বানাই নাই। তো এটাকে আমরা টেবিল হিসেবে রূপ দেওয়ার জন্য আমাদের এখানে ফরম্যাটের অ্যাজ টেবিল, এখানে অনেক ধরনের আপনার পাবেন, আপনারা টেবিলের ফরম্যাট পাবেন। তো এখান থেকে যে কোনো একটা টেবিল আপনারা নিয়ে নেবেন পছন্দ মতো। তো আমি একটা টেবিল এখান থেকে পছন্দ মতো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে অবশ্যই এখানে ওকে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু স্যালারি শিটটা অনেক চমৎকার এবং আকর্ষণীয় লাগছে। এখন আর একটা কাজ আমরা এখানে করব, সেটা হলো এটা আমরা টেবিলটা নিয়েছি কিন্তু বর্ডার দিয়ে কিন্তু দেওয়া হয় না। হ্যাঁ, তো আমরা টেবিলটাকে এখন একটা বর্ডার দেবো, ঠিক আছে? আমরা একটু এটার সেলটাকে একটু ফেড দিয়ে নিচ্ছি। দেখেন তাহলে একটু ফিড দিয়ে নিব আমরা আরও সুন্দর করার জন্যে। ব্যাস, এখন আমরা যেটা করব এটার একটা বর্ডার দিয়ে দেবো। হ্যাঁ, পুরো টেবিলে মানে আমরা একটা টেবিল নিয়েছি ফরম্যাট হিসেবে, কিন্তু বর্ডার কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, তো আমরা এখন এটার একটা বর্ডার দিয়ে দেবো, তাহলে আমাদের স্যালারি শিট মেক করা কমপ্লিট হয়ে যাবে। দেখেন এই যে আমরা বর্ডার অপশনে গিয়ে ওয়াল বর্ডার করে দেব। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে, এবং এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও অনেক বেশি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। বেশ কিছু ভিডিও অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। নতুন নতুন যারা কম্পিউটার শিখছেন বা শিখবেন তাদের জন্য আমার ভিডিওগুলো আমি বানিয়ে থাকি। আশা করি আপনাদের প্রাথমিক শিক্ষা, বেসিক যে শিক্ষাগুলো থাকে সেই শিক্ষাগুলো আপনারা আমার এই চ্যানেলে পাবেন, এবং আপনাদের ভিডিওগুলো যেন আপনাদের জন্য হেল্পফুল হয় সেইভাবে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করে থাকি। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করবেন যে আপনাদের জন্য কী ধরনের ভিডিও বানালে আপনাদের উপকার হয়। আমি আরও একটি ভিডিও আপনাদেরকে দিব 2-1 দিনের ভিতরে। এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটটা মূলত ইমেজ শেয়ারিং একটা ওয়েবসাইট। যারা আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব, অনলাইনে বিজনেস করে অনেকে, তারা কী করে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ছবি শেয়ার করে, প্রোডাক্টের ছবি। তো প্রোডাক্টের ছবি শেয়ার করলে যেটা হয় যে অনেকে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার লিঙ্কে দেখতে আসবে। আপনার ফেসবুকে হলে ফেসবুক লিঙ্ক যদি দিয়ে রাখেন ফেসবুক লিঙ্কে আসবে, অনেকে যদি ওয়েবসাইটের লিঙ্ক দেন ওয়েবসাইটে দেখতে আসবে। তো আমরা সেই পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট কীভাবে ফ্রি তৈরি করতে হয় সেই ব্যাপারে একটা ভিডিও আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে দিব। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।